সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসই, আইসিএসসি, নেট পরীক্ষা যেখানেই হোক, যাতে তারা তাদের আর্থিক সামর্থ্যের মধ্যে করতে পারে। তার সঙ্গে আমরা তাদের সাপোর্টিং স্টাডি মেটেরিয়ালটাও দেবো, আচ্ছা, ফ্রি অফ কস্ট। আমাদের মক টেস্ট দিয়ে 5 জন স্ট্যান্ড করবে। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ প্রেজেন্ট এডুকেশন সিম্পোজিয়াম। আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধান শিশু উদ্যানের তরফ থেকে শ্রী গৌতম তালুকদার। নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার। আমি জেনেছি আপনাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়াস মক টেস্ট বলে একটা ব্যাপার আছে, যেটা নিটে সাহায্য করে ছাত্রছাত্রীদের। হ্যাঁ। তো এটা এখন কিভাবে করছে বা নতুন করে কি ভাবছে এটা? প্রথমেই বলে দিই, এবছরটা বিধান শিশু উদ্যানের 50 বছর পূর্ণ করলো। আচ্ছা, বাহ, অভিনন্দন। ফেব্রুয়ারি মাস 1976 সালে শুরু হয়েছিল, এটা 50 বছর। তো সেই হিসেবে আমরা চিন্তা করে দেখলাম আমাদের যে মক টেস্ট বা অন্যান্য কাজগুলো যেটা করি, আমরা সেটা এবারে ওই আগে ছিল যেটা আপনি বললেন প্রয়াস মক টেস্ট, এখন আমরা সেটা করেছি বিধান শিশু উদ্যান মক টেস্ট। আচ্ছা, এই নামটা এইভাবে আমরা পরিবর্তন করেছি। এখন প্রথমে আমি আসি, কেন আমরা এই মক টেস্ট বা এই যে প্র্যাকটিস টেস্ট যেগুলোকে আমরা বলি, আমরা কেন এটা শুরু করলাম। এটা শুরু করেছিলাম আমরা ধরুন 2013 সাল থেকে। আচ্ছা, তার আগে এটা খুব বেশি একটা মানে প্রচলিত ছিল না এবং ভীষণই খরচ সাপেক্ষ ছিল। যখন 12 সালে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়, তখন আমি একটা অর্গানাইজেশনে গেছিলাম এই পরীক্ষা দেওয়ার জন্য, 3টে পরীক্ষার জন্য। তখন তারা আমার থেকে চার্জ করেছিল 9,500 টাকা। আচ্ছা, তখনই আমার মাথায় এলো যে না, সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই কম্পিটিটিভ যে এই পরীক্ষাগুলো, যেটা প্র্যাকটিস টেস্ট আমরা বলি, এবং পরবর্তীতে সর্বভারতীয় স্তরে হোক বা যেখানেই হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসই, আইসিএসসি, নেট পরীক্ষা যেখানেই হোক, যাতে তারা তাদের আর্থিক সামর্থ্যের মধ্যে করতে পারে। বিধান শিশু উদ্যান এই উদ্দেশ্যটা নিয়েই চলে। খুব আনন্দের কথা, যেটা আমরা প্রথমে তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে শুরু করেছিলাম 2013 সালে। 14 সালে আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের শুরু করতে হয়েছিল, যার জন্য আমাদের এনরোলমেন্ট খুব বড় কিছু একটা ছিল না। কিন্তু তার মধ্যেও আমাদের মক টেস্ট দিয়ে 5 জন স্ট্যান্ড করেছিল, প্রথম 10-এ ছিল। আচ্ছা, এটাও খুব বড় বিষয় নয়। বড় বিষয়টা যখন হলো, যখন বাঁকুড়াতে তাদের আমরা সম্বর্ধনা দিতে গেলাম, যে মেয়েটি স্ট্যান্ড করেছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই মুহূর্তে আমার মনে নেই, তো তার মা বাবা কথা বলতে গিয়ে কেঁদে ফেলে একটা কথা বললো যে আপনারা যে খরচে করছেন, আমরা কিন্তু অন্য মক টেস্টগুলো অন্য জায়গায় দিতে পারিনি। আপনারা এত কম খরচে করেছেন বলে আমার মেয়ে দিতে পেরেছে, আমার মেয়ে স্ট্যান্ড করছে। তখন আমরা ঠিক করলাম যে এই যে মক টেস্ট আমরা যেটাই করছি, তার সঙ্গে আমরা তাদের সাপোর্টিং স্টাডি মেটেরিয়ালটাও দেবো, আচ্ছা, ফ্রি অফ কস্ট। এখান থেকে আমাদের ভাবনাটা ধীরে ধীরে বাড়ছে। 12-13 সালগুলোতে বেশিরভাগ সময় দেখবেন যে বাঁকুড়া থেকে হয়তো 40 কি 50 জন প্রথম 10-এর মধ্যে রয়েছে মেরিট লিস্টে। দেখা গেল যে বাঁকুড়ারই 15 জন, হ্যাঁ, কুচবিহারের 15 জন। মানে ওখানে টিচার বা ছাত্রছাত্রী বা গার্জিয়ানরা সচেতন খুব করেছেন। আমরা তখন সমস্ত ডিস্ট্রিক্টে ছড়ালাম, একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে ধরুন আয়লা বিধ্বস্ত অঞ্চলে, সেখানে আমরা ফ্রি অফ কস্ট পরীক্ষা করেছি। তারপর দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে মাধ্যমিকে আমাদের স্ট্যান্ড করছে, উচ্চ মাধ্যমিকে আমাদের স্ট্যান্ড করছে। তারপরে দেখা গেল যে নিট পরীক্ষা নিয়ে, আমি নিট পরীক্ষা নিয়ে আর বুঝতেই পাচ্ছেন অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং এর যা খরচ সাধারণ ছেলে মেয়েদের ক্ষমতার বাইরে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের এখানে ছেলেমেয়েরা মনে করেন যে কতগুলো নির্দিষ্ট স্টেট, কতগুলো নির্দিষ্ট সংস্থা আছে, সেখানে পড়লেই হবে। আমি আর সেগুলোর নাম বলছি না। ডেফিনেটলি তারা পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে লাখ লাখ ছেলে, প্রচুর ছেলে মেয়ে তাদের পরীক্ষা দিচ্ছে, তারাও হেল্প করছেন। কিন্তু আমাদের এন্ড থেকে আমরা কি করতে পারি, সেই দিক থেকে আমরা মোটামুটি কিছু কিছু জায়গা, যেমন বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, এরকম জায়গাতে আমাদের নিটের প্রিপারেশনগুলো হচ্ছে, এবং অতি সামান্য খরচে, একেবারেই সামান্য খরচ, এবং রেজাল্ট যথেষ্টই ভালো আসছে। এটা হচ্ছে বিধান শিশু উদ্যানের একটা শিক্ষাগত ক্ষেত্রে একটা আমাদের খানিকটা যতটা পারি আমরা সমাজকে দেবার চেষ্টা করি। আমাদের তো সেই ভাবনাটা অতুল্য ঘোষ, তাকে নিয়ে, এবং তার অত বড় একজন রাজনীতিক, তার সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে এলেন শিশুদের উন্নতির কারণে। এবং আমার আগেও আমি বলেছি, এবং এটা আমি বারবার বলি, যে তার প্রথম প্রজেক্টটা ছিল, আমি এই পরীক্ষাগুলোর যে কথায় যে জায়গায় আসছি, পৌঁছতে গেলে তো ছোট থেকেই তৈরি করতে হবে। একদমই তাই। এবং উনি এই যে নারকেলডাঙ্গা যে ডক্টর বি সি রায় মেমোরিয়াল চিলড্রেন্স হসপিটালটা তৈরি করেছিলেন,
এটা কিন্তু অতুল্য ঘোষ তৈরি করেছিল। মানে ডক্টর বিধান রায় চলে গেলেন 62 সালে, তারপরে ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটি তৈরি হলো। প্রথম প্রজেক্ট ছিল কিন্তু শিশু হাসপাতাল, অন্য কিচ্ছু না। এবং ওটাই একমাত্র পশ্চিমবঙ্গে সরকারি একমাত্র মানে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল, আর কিন্তু নেই। আচ্ছা, অন্যান্য হাসপাতালে শিশু বিভাগ আছে বা বেসরকারি উদ্যোগে আছে, সরকারি উদ্যোগে কিন্তু একটাই আছে, সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসও এখন করানো হয়। তারপরে আমরা করলাম বিধান শিশু উদ্যান। হ্যাঁ, মূলত ছিল খেলাধুলা, এগুলো হবে, লেখাপড়াও হবে। কিন্তু এখন আমরা যেটা আপনি বললেন আর কি, এই পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেখানে ভীষণ খরচ সাপেক্ষ হয়ে গেছে, সেখানে আমরা এই মক টেস্ট, নিটের জন্য যে প্রিপারেশন, এগুলো করার চেষ্টা করছি। আরো কিছু প্ল্যান রয়েছে? হ্যাঁ, আর একটা প্ল্যান আছে যেটা বলতে চাইছি। একটা খুব মানে বিষয় হচ্ছে, আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংরাজিতে একটা প্রচণ্ড একটা ভয়, ভীতি ইত্যাদি রয়েছে। তো সেখানে আমরা ওই ক্লাসগুলো করছি, একদম 7 থেকে 10 অবধি কী করে কথা বলতে হয় ইত্যাদি ব্যাপারগুলো চলছে। আর একটা আমরা চেষ্টা করছি বিসিএস বা ইউপিএসসি আচ্ছা। পরীক্ষার জন্য আমাদের একটা, যাতে খুব সাধারণ ঘরের ছেলেমেয়েরা এখানে বসতে খুব পারে, ভালো, খুব ভালো। এই একটা উদ্যোগ। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বিধান শিশুদানকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার, কথা বলে খুব ভালো লাগলো। ভালো, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।